শিক্ষক শিক্ষিকাদের অর্ধনগ্ন মিছিল। শিক্ষক শিক্ষিকাদের অর্ধনগ্ন মিছিল যাবে নবান্নে। নবান্ন ঘেরাও অর্ধনগ্ন শিক্ষক শিক্ষিকাদের। আর এই অভিযানের শুরুতেই কিন্তু একেবারে ধুন্ধুমার কলকাতার রাজপথে। কলকাতার রাজপথ ঘিরে ফেলল, শিক্ষক শিক্ষিকাদের ঘিরে ফেলল পুলিশ আধিকারিকরা। ব্যাপক ধরপাকড়, ধস্তাধস্তি, রীতিমতো তুলকালাম পরিস্থিতি। ফের চাকরিহারা শিক্ষকদের আন্দোলনে বিক্ষোভে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি। একেবারে রণক্ষেত্রের চেহারা নিল মহানগরীর রাজপথ। এসএসসি 26,000 শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলের রীতিমতো ঝড় উঠে গেছে রাজ্যে। তার মধ্যে যারা যোগ্য, প্রায় 15,000-এর বেশি শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী, তাদের পুনরায় পরীক্ষায় বসতে হবে। মধ্যরাতেই কিন্তু এসএসসি বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে এবং সেই বিজ্ঞপ্তি অনুযায়ী ফর্ম ফিল আপ করে আবারও পরীক্ষায় বসে পাশ করতে হবে এসএসসি চাকরিহারা যোগ্যদের। এই বয়সে এসে এতদিন চাকরি করে যোগ্যতার নিরিখে চাকরি পেয়ে আবারও যোগ্যতার প্রমাণ দেওয়া যথেষ্ট কষ্টসাধ্য। তাই এত কম সময়ের মধ্যে তারা কিভাবে পরীক্ষা দিয়ে পাস করবে এই প্রশ্ন তুলে এবং তাদের হকের চাকরি ফিরিয়ে দিতে হবে, তাদের ন্যায্য চাকরি ফিরিয়ে দিতে হবে, কোনো রকম পরীক্ষা দিতে তারা রাজি নয়। এটাই কিন্তু দাবি তাদের প্রথম দিন থেকে। সুপ্রিম কোর্ট যতই নির্দেশ দিক, কারোর দুর্নীতির দায় আমরা কেন নেব, এমনই কিন্তু প্রশ্ন ছুড়ে দিয়েছেন রাজ্যের কাছে, রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা। তারা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি করেছিলেন, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সপাটে জবাব দিয়ে দিয়েছেন কিচ্ছু করার নেই, কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে বাধ্য রাজ্য। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিয়েছে এসএসসি। তার মধ্যেই কিন্তু পূর্ব নির্ধারিত, পূর্ব ঘোষিত যে কর্মসূচি, অর্ধনগ্নভাবে হেঁটে মিছিল করে শিক্ষক শিক্ষিকারা যাবেন নবান্নে। নবান্নে রীতিমতো তুলকালাম পরিস্থিতি হওয়ার আগেই কিন্তু শিক্ষক শিক্ষিকাদের ঘিরে ফেলল বিশাল পুলিশ বাহিনী। কলকাতার রাজপথে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুসারী সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নতুন করে পরীক্ষা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসএসসি। আর এদিনই পথে নামলেন চাকরিহারা শিক্ষকরা। আন্দোলনরত চাকরিহারারা তারা কিন্তু বলেই দিয়েছিলেন তারা আর পরীক্ষা দিতে চান না, তারা হকের চাকরি ফেরত চান। শুক্রবারই শিয়ালদা থেকে নবান্ন পর্যন্ত অর্ধনগ্ন মিছিলের ডাক চাকরিহারা শিক্ষকদের। এদিন তাই নজিরবিহীন পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে শিয়ালদা চত্বর। পুলিশের স্পষ্ট ঘোষণা, অনুমতি নেই, জমায়েত করবেন না, করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। হকের চাকরি ফেরত পেতে চেয়ে যে মিছিলের কর্মসূচি ছিল আজ, তার আগেই পুলিশি ধরপাকড় করে তুলল পিজম ভ্যানে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের। রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি। অভিযোগ, বেশ কিছু ক্ষেত্রে দেখাই হলো না কে আন্দোলনে এসেছেন আর কে আসেননি। আন্দোলনরতরা আগেই ঘোষণা করেছিলেন অর্ধনগ্ন অবস্থায় মহা মিছিল করা হবে। সেই কর্মসূচি শুরুর আগেই শুরু হয়ে গেল উত্তেজনা। মিছিল শুরুর আগেই রাস্তায় অপেক্ষারত চাকরিহারাদের তুলে নিয়ে গেল পুলিশ। আমায় কেন তুলে নিয়ে যাচ্ছেন, আমি কি করেছি বলে চিৎকার করলেও সেই প্রশ্নের উত্তর মিলল না। তার আগেই তাদের ঠাঁই হলো প্রিজম ভ্যানে। দেখা গেল রাস্তার ধারে অপেক্ষা করছিলেন দুই মহিলা চাকরিহারা শিক্ষক শিক্ষিকা, তাদেরও তুলে নিয়ে গেল পুলিশ। প্রিজম ভ্যানে উঠে চিৎকার করে প্রশ্ন করলেন তারা, আমায় কেন নিয়ে যাচ্ছ, সরে যেতে বলেছিলেন, সরে গেছি, তাও তুলেছেন কেন? উত্তর মিলল না। তারা খাতায় কলমে এখনও সরকারি কর্মচারী হলেও তাদের প্রিজম ভ্যানে তুলে নিয়ে গেল পুলিশ। সকাল থেকেই গোটা শিয়ালদা চত্বরে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। শিয়ালদা চত্বরে হাজির 4 ডিভিশনের ডিসিরা। শিয়ালদা চত্বরে মিছিল আটকে দেওয়ার প্রচেষ্টা স্পষ্ট। জমায়েতের তিল মাত্র শুরুর আগেই পুলিশ তাদের সরিয়ে নিয়ে গেল। পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে জমায়েতে অনুমতি নেই, কেউ জমায়েত করবেন না। এ যেন নজিরবিহীন ছবি। নিশ্চিদ্র নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে শিয়ালদা চত্বর। রেলওয়ে স্টেশন এবং মেট্রো স্টেশনের বাইরে একেবারে তীক্ষ্ণ দৃষ্টিতে অপেক্ষা করছেন পুলিশ কর্মীরা। কাউকে দেখে সন্দেহ হলেই জিজ্ঞেস করা হচ্ছে, আপনি কি 2016 সালের প্যানেলের চাকরিহারা প্রার্থী? অভিযোগ, তাহলেই তাদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে পিজম ভ্যানে। একজনের অভিযোগ, তিনি আন্দোলনের জন্য আসেননি, তিনি বিকাশ ভবনে যাচ্ছিলেন, কিন্তু তাঁকেও সন্দেহ
ভাজন মনে হয় পুলিশের, তাই তার কথা শোনা হয়নি, তোলা হয় পুলিশের গাড়িতে, এমন অভিযোগ জানাচ্ছেন অনেকেই। অর্থাৎ শুরু হয়ে গেল একেবারে ধুন্ধুমার কাণ্ড। কেন আবার পরীক্ষা? প্রশ্ন তুলে আজ কলকাতায় অর্ধনগ্ন মিছিল। আর সেই মিছিল শুরুর আগেই কিন্তু রীতিমতো তুলকালাম পরিস্থিতি শিয়ালদা চত্বরে। অর্ধনগ্ন শিক্ষকদের নবান্ন ঘেরাও পরিকল্পনা। একেবারে তুলকালাম পরিস্থিতি চলছে রাজ্যে। এর আগে গত দুদিন কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়ি ঘেরাওয়ের প্রস্তুতি নিয়েছিলেন। একদিকে যেমন অযোগ্য শিক্ষক শিক্ষিকারা এবং গতকালও কিন্তু যোগ্য শিক্ষিকারা তারা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে কালীঘাটে গিয়েছিলেন, কিন্তু কালীঘাটে ঢোকার আগেই তাদের প্রিজম ভ্যানে করে তুলে নিয়ে পুলিশ চলে যায়। পুলিশের সাথে ব্যাপক ধস্তাধস্তি, রীতিমতো তুলকালাম পরিস্থিতি। যোগ্য শিক্ষক শিক্ষিকাদের বিকাশ ভবনের সামনে আন্দোলনে, সেখানেও কিন্তু পুলিশ লাঠিচার্জ করেছে শিক্ষক শিক্ষিকাদের উপর পুলিশের লাঠি। এই নিয়ে কিন্তু বিতর্ক চরমে। তার মধ্যেই চাকরির দাবিতে আন্দোলনরত শিক্ষকদের অর্ধনগ্ন মহা মিছিল শুরুর আগেই কিন্তু শিয়ালদা চত্বরে ব্যাপক উত্তেজনা। মিছিল শুরুর কথা ছিল সকাল 11টা নাগাদ শিয়ালদা থেকে। আন্দোলনকারীরা সেখানে জড়ো হতে শুরু করতেই পুলিশি তৎপরতা বেড়ে যায়। মেট্রো স্টেশনের বাইরে থেকেই বেশ কয়েকজন চাকরিহারাকে টেনে হিঁচড়ে তোলা হয় প্রিজম ভ্যানে। শিয়ালদা চত্বরে পুলিশের বিশাল বাহিনী এই মুহূর্তে মোতায়েন করা হয়েছে। চাকরিহারাদের মিছিল রুখতে মরিয়া হয়ে উঠেছে পুলিশ। শিয়ালদা স্টেশন কার্যত পুলিশে ছয়লাভ হয়ে আছে। বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে, এমনই কিন্তু খবর উঠে আসছে। পুলিশের এই পদক্ষেপে তীব্র নিন্দা করেছেন চাকরিহারা শিক্ষকরা। তারা বলেন, আন্দোলনকে প্রতিরোধ করার চেষ্টা হচ্ছে, কিন্তু আমাদের আন্দোলন চলবে। আমরা কিছুই করিনি, অথচ আমাদের তুলে নিয়ে যাওয়া হলো। এক চাকরিহারা শিক্ষক মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, মুখ্যমন্ত্রীকে বলবো রাজধর্ম পালন করুন। উল্লেখ্য, চাকরিহারারা নতুন করে পরীক্ষায় বসার বিরোধিতা জানিয়ে সরব হয়েছেন। সম্প্রতি এসএসসি নিয়ে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আপাতত চাকরিহারাদের নতুন করে পরীক্ষায় বসতে হবে। আগামী 31শে মের মধ্যেই চাকরিহারাদের জন্য চাকরির নোটিফিকেশন দেবে রাজ্য সরকার। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন 30শে মে চাকরির বিজ্ঞপ্তি জারি করা হবে। 16ই জুন থেকে চাকরির জন্য আবেদন করা যাবে। 14ই জুলাই অনলাইনে আবেদনের শেষ দিন। প্রাথমিকভাবে আদালত 24,203টি পদে নিয়োগের কথা বলেছিল, তবে রাজ্য সরকার আরও পদ বাড়িয়ে মোট 44,203টি পদে নিয়োগ করবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এর মধ্যে গ্রুপ সি গ্রুপ ডি পদও অন্তর্ভুক্ত রয়েছে। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছিলেন, বয়সের কারণে কেউ পরীক্ষায় বসতে পারবেন না, এমনটা হবে না, প্রত্যেকেই পরীক্ষায় বসতে পারবেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, যারা চাকরি করে এসেছেন অথচ বয়স পেরিয়ে গেছে, চাকরিহারাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে বয়সের ছাড় দেওয়া হবে। বয়সের জন্য আটকাবে না, প্রত্যেকেই পরীক্ষায় বসতে পারবেন। যারা এতদিন কাজ করেছেন তাদের এক্সপেরিয়েন্স অ্যাডভান্টেজ দেব, যাতে তারা তাদের কর্মসংস্থান থেকে যেতে পারেন। চাকরিহারাদের এই আন্দোলন এবং সরকারের নতুন পরীক্ষা পদ্ধতির ঘোষণা পশ্চিমবঙ্গের নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে আরও জটিলতা তৈরি করেছে। এখন দেখার পরিস্থিতি কোন দিকে মোড় নেয়। চাকরিহারা শিক্ষকদের অর্ধনগ্ন মিছিল শেষ পর্যন্ত তারা করতে পারেন কিনা, নবান্নের সামনে যেতে পারেন কিনা, কি হতে চলেছে আজ সারাদিন চাকরিহারা শিক্ষকদের আন্দোলনে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।